হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শাড়ি কথা। আমাদের 14, 15 আর 16th অফ ফেব্রুয়ারিতে প্রেম বর্ণ বলে এক্সিবিশনটা চলছিল, যেটা তোমার ইডিএফ তালতলা মাঠে চলছিল। সেটার জন্য আমি রেডি হচ্ছিলাম অন 14th অফ ফেব্রুয়ারি উইথ সো মেনি দাগস অ্যান্ড অল। বাট তার আগে ভেনিউটা তোমাদের দেখাই, যেভাবে এটা তৈরি হচ্ছে। দেখো, ইটস সো প্রিটি, সো বিউটিফুল। মানে এরকম এটা না জেনারেলি নয়ডার এক্সিবিশনগুলো তোমরা যদি কেউ দেখে থাকো, ওখানে এরকম কভার করে এইভাবে এক্সিবিশনগুলো হয়। সো দিস ইজ আ বিগ থিং ফর কলকাতা। ভীষণ ভীষণ সুন্দর করে অ্যারেঞ্জমেন্টসগুলো করছিল। আর এটা আমাদের আগের দিন মানে 13th ফেব্রুয়ারি আমরা গিয়ে দেখা করে এসেছিলাম। আর এখানে আমার মা আর আন্টির যেখানে দাঁড়িয়ে আছে, এটা আমাদেরই স্টল ছিল। সো ইয়েস, আমরা এখানে দেখছিলাম কি কি ব্যবস্থা হয়েছে, কীরকমভাবে কি আমরা কী করবো। উই ওয়ার ডিসকাসিং, মানে আমাদের তো ডিসপ্লের জন্য জিনিসপত্র রাখতে হবে, সো কী করা যায় কী করা যায় না, সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিসকাশন করছিলাম। আর ভেন্যুটাতে তোমরা দেখে নিলে। সো এটা হচ্ছে নেক্সট দিন, মিনস 14th অফ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডেতে আমি কিছু করিনি গাইজ, ভ্যালেন্টাইন্স ডেতে আমি কাজ করছিলাম। সো এখানে সবাই, আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম উইদিন 12টা, সবাই এখানে রেডি করছিল সব কিছু। আর আমাদের অলমোস্ট সব কিছু রেডি হয়ে গেছিলো। ওখানে পাশে আমরা আমরা মানে এই বড়ো স্টলটা শেয়ার করে নিয়েছিলাম, মানে হাফটা আমরা নিয়েছিলাম আর হাফটা পায়েল আন্টি নিয়েছিল, যার ব্র্যান্ড নেম হচ্ছে তামান্না। আন্টি জুয়েলারি সেল করে। আর ওয়েডিং ব্লগসগুলো যেগুলো আসবে সেখানে তোমরা দেখতে পাবে আন্টির জুয়েলারি আমি পরবো। সো ইয়েস, এখানে সবাই গোছগাছ করছিল, আন্টি ওখানে গোছাচ্ছিল। আন্টির টেবিলটা জানো তো, এই যে যেখানে রেড কাপড় আন্টি দিয়ে দিয়েছে, আন্টির টেবিলটা মানে লিটারালি পড়ে যাচ্ছিলো এক্সিবিশনের মাঝখানে। সো আমি আন্টি আর আমাদের যে অর্গানাইজার, যার আন্ডারে আমরা এসেছিলাম, তিনজনে মিলে এই টেবিলটাকে সেট আপ করেছি। মানে আর এত হিলেরিয়াস ছিল ব্যাপারটা। আমি ওটা রেকর্ড করতে পারিনি বিকজ আই ওয়াজ অলসো ইনভলভড, কিন্তু রেকর্ড করলে তোমরা বুঝতে পারতে, একবার এই দিক দিয়ে পড়ছে একবার ওদিক দিয়ে পড়ছে। বাট 3 দিনের এই এক্সিবিশনটা ওয়াজ সুপার হিট, মানে থু নো নজর। বাট সত্যি মানে এত ভালো হয়েছে এক্সিবিশনটা, আমি বলে বোঝাতে পারবো না। আন্টি এখনো হাফের বেশি বাকি। আরে আন্টির টেবিল পেতে এত বেচারা ডিলে হয়ে গেছিল যে আমাদের মানে কি বলবো, ব্যাপারগুলো হয়ে গেছিলো। আর আর যেটা আসছি, আমাদের ম্যাক্সিমাম জিনিস স্টক আউট হয়ে গেছে। তো তোমাদের জন্য যে আমি ছোটো ছোটো শর্টস বানিয়ে দেবো, আর ওই যে টেবিল পড়ে যাওয়ার জন্যে আমি আর আন্টি হাসছিলাম, আমরা হাসাহাসি করছিলাম। সো ইয়েস, দেখবে তোমরা, আমি দেখাবো। এই যে আমাদের এখানে কাস্টমার, আমরা কাস্টমার্স আসছিলো, কথা বলছিলেন, দেয়ার ওয়ার কন্টিনিউয়াসলি কাস্টমার্স কামিং। সো দ্যাট ওয়াজ আ ভেরি থু মানে আবার নো নাজার। আর এত স্টক, মানে আমাদের ম্যাক্সিমাম জিনিস স্টক আউট হয়ে যাওয়ার কারণে না কোনো ছোটো শর্টসও আনতে পারছি না, যে জিনিস আর শর্টস এনে দেখাবো যে এইটা এসছে। আর এখনও কিছু কিছু জিনিস যেগুলো দিয়ে আসা হয়েছে ওগুলো চলছে, মানে ইটস অন প্রগ্রেস। সো ইয়েস, এখানে দেখো ফাংশনও হচ্ছিল, মানে আমরা যেখানে বসেছিলাম না তার পাশেই ঠিক ফাংশনটা হচ্ছিল। সো এই মানে ছোটো ছোটো কুইজেস হচ্ছিলো, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কিছু কুইজেস হচ্ছিলো, কিছু কিছু আঙ্কেল আন্টি বা কাপলসকে ডাকা হচ্ছিলো, ডেকে ওখানে কুইজ করা হচ্ছিলো। উই ওয়ার বিজি, বাট হ্যাঁ। আর ওখানে ফেলিসিটেশন প্রোগ্রামও হয়েছে, স্পেশাল যারা লোকেরা এসেছিলো তাদেরকে ডেকে ফেলিসিটেশনও দেওয়া হয়েছে। ওদেরকে বলা হয়েছে দুটো লাইন বলো, আর এই উদ্যোগটার ব্যাপারে কিছু কথা বলো। সো সেই নিয়েও কথা বলা হয়েছিল। সো ইয়েস, ইট ওয়াজ অল ওভার আ ভেরি হ্যাপেনিং ওয়ান। মানে মাঝখানের দিনে কিছু না হলেও লাস্টের দিনে দ্য লাকি ড্র ওয়াজ সামথিং এলস। ভীষণ ভালো হয়েছিল, মানে ভীষণই ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল। এটা দেখো ডে, এটা লাস্ট ডে, মাঝখানের দিনে আমি কোনো রেকর্ডিংই করতে পারিনি। মানে মাঝখানের দিনে আমি মানে ব্যাক টু ব্যাক লোক আসে, আমি কী করে রেকর্ডিং করব। আর এই যে আমার মা, আমার বাবা খেপিয়েছে, তারপরের থেকে বিড়বিড় করছিল। আর এরপর দেখো এই এক্সিবিশনের রিভিউ, আমাদের জিনিস কেনা ড্রেসটা বোধহয় আমার 4th নম্বর ড্রেস। এর আগেও দিদির থেকে আমি এরকম টাইপের ড্রেস, কারণ এই টাইপের ড্রেসগুলো পরতে আমি ভীষণ কমফর্ট ফিল করি।
শাড়িও নিয়েছি। মানে এক কথায় শাড়ি ঘরের ড্রেস আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি, যে মানে সাইজ ফিটিংস কোনো কিছু নিয়েই আমার প্রবলেম হয় না। থ্যাংক ইউ। এই ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলোই কি ভালো লাগে, তাই না? মানে কেউ আমাদের জামা পরে যদি বলে খুব ভালো লেগেছে, আমাদের এই যে এত মেহনত, খুব ভালো লাগে। এই যে ইনি লাস্ট দিনে এসেছেন, আমি একটা গিফট পেয়েছিলাম ছোটো টেডি, সেটাই দেখাচ্ছিলাম। আর সবাই বিজি, এই যে আরেকজন, সবাই অটো, মানে আমাদের যে অটোওয়ালা আছে ওই অটোওয়ালার জন্য সবাই ওয়েট করছে। এই যে আমার বাবা আর এই যে আমার মা। আমরা বিধ্বস্ত ছিলাম লাস্ট দিন, মানে মানডে না আমরা বিছানা ছেড়ে উঠিনি আমি আর আমার মা, এত উই ওয়ার টায়ার্ড। এই দেখো আমাকে দেখে মানে বোঝো না কিরকম একটা বিধ্বস্ত মার্কা লাগছে, এইখানে কালি ওইখানে কালি কি লেগেছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না। বাট টাচ উড, ইট ওয়াজ আ ভেরি 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 নাইস এক্সিবিশন। ওখানে অনেক কিছু এসেছিলো, কাশ্মীর থেকে লোক এসেছিলো, বাংলাদেশ থেকে লোক এসেছিলো, আর খুব ভালো হয়েছিল এক্সিবিশনটা। আর মানুষ যখন আমাদের জিনিসটাকে অ্যাকসেপ্ট করে হোল হার্টেডলি, আর আমাদের জিনিসটাকে বলে যে না ভীষণ ভালো হয়েছে তোমাদের জিনিস, and আবার নেব, সো দ্যাট ইজ সামথিং এলস। সো ইয়েস, আজকের জন্য এইটুকুনি। তোমাদের সঙ্গে আবার আবার নেক্সট ইয়েতে দেখা হবে। টিল দেন টাটা, বাই বাই। নেক্সট একটা ভিডিও তো আনবোই নেক্সট এক্সিবিশনগুলোর জন্য, বাট আজকের জন্য এইটুকুনি। টাটা, বাই বাই, লাভ ইউ অল, বাই।